এখন আপনি যদি ভাবেন অলওয়েজ কম্পেয়ার করা, এই যে আরেকটা কথা না বলে পারি না, যে অলওয়েজ কম্পেয়ার করার একটা মাইন্ডসেট আমাদের মধ্যে। ওই যে আমি ঢুকছি এই চাকরিতে, কিন্তু আমার রাস্তাটা তো আলাদা ভাই। আমার রাস্তা হচ্ছে আমার ঢাকায় থাকা লাগবে, 9টা 5টা অফিসই করা লাগবে, হেড অফিস বেসড হইতে হবে। এখন আমার ফোকাস যদি আবার থাকে যেই বেটা ঢাকার বাইরে গিয়ে সেলসের জব করতেছে বা হচ্ছে যে আপনার ঘোরার মতো জব করতেছে, ওর মতো আমি ফোকাসও করি, টাকাও চাই ওর মতো, আবার আমি বাসায় থাকতে চাই। সো আপনাকে স্থির হইতে হবে। দেখেন আমরা পবিত্র কোরআনের রেফারেন্স যদি আবারও টানি, আল্লাহ তাআলা কোরআনের শরীফে সূরা ফজর, একটা সূরা আছে বেশ শক্তিশালী, সূরা ফজরের শেষের আয়াতগুলো বলতেছে এরকম যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হ্যাঁ, এইভাবে শুরু হয়েছে যে হে প্রশান্ত চিত্ত। সেই নফসে মুতমাইন্না যেটা বলা হয়, যে নফসের, আমাদের নফস বা আত্মা বা রুহু, এটার বেশ কয়েকটা লেভেল থাকে বা টাইপ থাকে। নফসে আম্বারা, নফসে লাউয়ামা, নফসে মুতমাইন্না, এরকম থাকে। যে একটা নফস হচ্ছে আমাদের এরকম অলওয়েজ অস্থির থাকে, অলওয়েজ অস্থির, এটা কখনো ফোকাস হইতে পারে না। আরেকটা নফস আছে যেটা হচ্ছে যে আপনার কিছু সময় ভালো থাকে, কিছু সময় একটু বিগড়ায় যায়। লাইক থাকে না যে আমরা একটা ভালো মোটিভেশন শুনলাম, স্থির হয়েছি, বাসায় গিয়ে শেষ। একটা ওয়াজ মাহফিল শুনছি, ভালো ধর্মীয় গল্প শুনছি, আমি ঠিক আছি, আবার একটু পরে শেষ। এবং বেস্ট লেভেল হচ্ছে নফসে মুতমাইন্না, যেটাকে বলা হচ্ছে প্রশান্ত চিত্ত, যেই আত্মাটা প্রশান্ত। আপনি দেখেন, আমি যদি শুধু ক্যারিয়ার বাদেও আমাদের ব্যক্তিগত লাইফ বলি, আমরা যদি স্থির হইতে পারি, লাইফের 90% প্রবলেম কিন্তু সলভ।